ইউনুস, মোহাম্মদ ইউনুস অথচ শান্তির জন্য পেয়েছিলেন নোবেল পুরস্কার। এটাই কি শান্তির ছবি বাংলাদেশে? তিনি কার্যত অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। গতকাল রাতের ছবিটা দেখাচ্ছি, জেসিবি দিয়ে এইভাবে বাড়ির এক একটি কার্নিস, এক একটি বিম, এক একটি বারান্দা এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, দুর্মুষ করে দেওয়া হয়েছে, দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হয়েছে বাড়ির দরজা জানালা, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আর তারপরে আজ সকালের ছবিটা দেখাচ্ছি, তারপরে আজ সকালের ছবিটা দেখাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। যে ছবিটা আমরা দেখাচ্ছি তাতে কিছুক্ষণ পর ভাবতে ইচ্ছে করছে যে এটাই কি ছবি, আসল ছবি জামাতিদের চেহারার? যেভাবে বঙ্গবন্ধুর বাসভবনকে ভেঙে মুছে একেবারে আগুনে পুড়িয়ে খাক করে দিচ্ছে, তারপরে তো বাংলাদেশের পরিস্থিতি সত্যি গোটা বিশ্ববাসীর কাছে ভাবাচ্ছে। হ্যাঁ দেখুন, এখন যারা উপদেষ্টা মন্ডলী আছেন, যারা মনে করছেন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছেন, তারা প্রথম স্বাধীনতা সংগ্রাম, যে প্রকৃত স্বাধীনতা সংগ্রাম, সেটাকে তারা ধুয়ে মুছে ফেলতে চায়। এবং যিনি দেশকে স্বাধীন করেছেন, দেশকে ঐক্যবদ্ধ করেছেন পাকিস্তানি রাজাকারদের বিরুদ্ধে, পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, তার যাবতীয় চিহ্ন কি করে মুছে ফেলা যায় সেই চেষ্টাই তারা করছে। ধানমন্ডির যে বাড়িটা, সেটাতে উনি থাকতেন ৩২ নম্বর ধানমন্ডির, সেটাকে মিউজিয়াম করা হয়েছিল। দেশে বহু মানুষ ভারত থেকে যারা বেড়াতে যান বা দেশে সেখানে যান, দেখেছেন নানান ধরনের সেখানে মিউজিয়ামে রাখা ছিল জিনিসপত্র, বাংলাদেশের ইতিহাস, মুজিবুর রহমান সম্বন্ধে যাবতীয় জিনিস সব ভেঙে চুরমার করে দিয়ে তারা মনে করছে মুজিবরকে তারা একেবারে ধুলোয় মুছিয়ে দেবেন। তারা মনে করছেন আওয়ামী লীগকে শেষ করে দেবেন, তারা মনে করছেন ধর্ম নিরপেক্ষতাকে শেষ করে দেবেন, তারা মনে করছেন পাকিস্তানের গণতন্ত্রকে শেষ করে দেবেন। আমি জানি না সেটা কতটা সম্ভব শেষ পর্যন্ত হবে, কিন্তু অস্থির ঝঞ্ঝানিতেই সাধারণ মানুষ নিরুপায়। তারা আজ বোধহয় প্রতিবাদের পথে নেই, বা তাই মৌলবাদীরা যা ইচ্ছে তাই করছে, এবং বিশ্বজোড়া কোনো প্রতিবাদ সেভাবে আমরা দেখছি না। আমাদের দেশ থেকেও সেভাবে প্রতিবাদ নেই, কোথাও কোনো প্রতিবাদ নেই, সে দেশের মানুষের কোনো প্রতিবাদ নেই। তা এই ফলে যেটা ঘটছে, যে মানুষরা সে দেশকে স্বাধীন করেছিল, একটা সংবিধান দিয়েছিল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, সবই তারা মুছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা জায়গায় কোথাও বোধহয় এই টাকাটা বাতিল করতে, যেখানে মুজিবুর রহমানের ছবি আছে, সেটাও করতে সময় নেবে, কেননা বেশ কিছু ব্যয়বহুল ব্যাপার এই টাকা বাতিল করাটা। সেটা এই মুহূর্তে কতটা করতে পারবে আমি জানি না, তবে বলতে দ্বিধা নেই, বাংলাদেশকে কয়েকশো বছর পিছিয়ে দিল। বাংলাদেশকে আমার মনে হয় যে আফগানিস্তান, পাকিস্তান বা লিবিয়া করার একটা চেষ্টা চলছে এই মুহূর্তে, তারা সফল। বাংলাদেশের মানুষ যদি আফগানিস্তান হতে চায়, তালিবানি ব্যবস্থা ফিরে পেতে চায়, কিছু বলার নেই। কিন্তু যেভাবে মেয়েদের শিক্ষা হয়েছে, মেয়েদের ক্ষমতায়ন ঘটেছে, আমি বাংলাদেশে বহুবার গিয়ে আমার মনে হয়েছে বোধহয় হয়তো সম্ভব নয়। যদি সম্ভব হয়, মনে হবে বাংলাদেশে যা দেখেছিলাম সবই বোধহয় ভুল। হ্যাঁ, নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।